আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদেরকে সপ্তম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষার দ্বিতীয় অধ্যায়ের পাঠ 2 বিভিন্ন প্রকার সালাত আছে। এই সালাতের ভিতরে মাসবুকের নামাজ বা সালাত, সালাতুল মাসবুকের সালাত সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। সালাতুল মাসবুকের সালাত হচ্ছে যে ব্যক্তি এক বা একাধিক রাকাত সালাত আদায়ের পর ইমামের সাথে অংশ গ্রহণ করে তাকে মাসবুক বলে। তাহলে মাসবুকের সালাত যে ব্যক্তি এক বা একাধিক রাকাত সালাত আদায়ের পর ইমামের সাথে অংশগ্রহণ করে তাকে মাসবুক বলে। অর্থাৎ যিনি পুরোপুরি ইমামের সাথে জামাতে অংশগ্রহণ করতে পারেন না, যে কোনো সমস্যার কারণে ইমামের 1 রাকাত 2 রাকাত হয়ে গেলে তিনি বা 3 রাকাত হয়ে গেলে বা 4 রাকাত শেষ হলে সেই বৈঠকে উনি যোগদান করে। এইভাবে যিনি ইমামের সালাতের শেষ প্রান্তে এসে অংশগ্রহণ করে তাকে মাসবুক বলে। এই মাসবুকের সালাত সম্পর্কে আমরা আলোচনা করব। আর মাসবুকের সালাত আদায়ের নিয়ম। মাসবুকের সালাত আদায়ের নিয়ম। এই মাসবুকের সালাত আদায়ের কিছু নিয়ম রয়েছে। এই নিয়মগুলো অনুসরণ করলে তার নামাজটি সহি শুদ্ধ হবে, না হলে নামাজটি সহি হবে না। তাহলে ইমাম সাহেব জামাতে অংশগ্রহণ করার পর যদি এই মাসবুক ব্যক্তি এসে যান, তাহলে ইমাম সাহেব যে অবস্থায় আছেন সেই অবস্থায় উনি জামাতে অংশগ্রহণ করবেন। ইমামের যদি 4 রাকাত বিশিষ্ট নামাজে ইমাম সাহেবের 1 রাকাত হয়ে গেছে, তাহলে উনি প্রথম থেকে শুরু করবে যিনি মাসবুক, আর ইমাম সাহেব তো দ্বিতীয় রাকাতে শুরু করছে। তাহলে যে অবস্থায় অংশগ্রহণ পাচ্ছে ইমাম সাহেবকে, ওই অবস্থায় মাসবুক ব্যক্তি সালাতে অংশগ্রহণ করবে। করার পর ইমাম সাহেব যেভাবে সালাত আদায় করতেছে উনিও সেইভাবে সালাত আদায় করবেন। তারপরে শেষ বৈঠকে তাশাহুদ পড়ে ইমাম সাহেব যখন সালাত তাশাহুদ, তারপরে দোয়া পড়বে, দুরূদ পড়বে, তারপরে উনি সালাম ফিরাবে না, উনি ওই অবস্থায় দাঁড়িয়ে যাবে ইমাম সাহেবের সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে। দাঁড়িয়ে উনার যে বাকি 1 রাকাত ছিল ওই 1 রাকাত উনি আদায় করবে। করার পরে
তাশাহুদ, দুরূদ, দোয়া মাসুরা পড়ে উনি সালাম ফিরে যথারীতি নামাজ শেষ করবে। অর্থাৎ মাসবুক ব্যক্তি উনি নামাজ শেষ করবে, ইমাম সাহেবের সঙ্গে যে কয় রাকাত পেয়েছে সেই কয় রাকাত পড়বে এবং যে কয় রাকাত অবশিষ্ট আছে সেটা ফারদুন মানে একাকী সে আদায় করবে যথা নিয়মে, তাহলে তার নামাজটি সহি শুদ্ধ হবে। এক্ষেত্রে কিছুটা নিয়ম রয়েছে, যেমন যদি মাসবুক এক রাকাত না পায়, এক রাকাত না পায়, তাহলে যদি মাসবুক দুই রাকাত না পায়, তাহলে যদি মাসবুক তিন রাকাত না পায়, তাহলে যদি মাসবুক চার রাকাত না পায়, তাহলে কি করবে? আচ্ছা, যদি মাসবুক এক রাকাত না পায়, তাহলে কি করবে? ইমামের সালাম ফিরানোর পর একাকী আদায় করবে। তারপরে যদি দুই রাকাত না পায়, তাহলে ইমামের সালাম ফিরানোর পর একাকী আদায় করবে। যদি তিন রাকাত না পায়, তাহলে ইমামের সালাম ফিরানোর ন্যায় আদায় করবে। যদি চার রাকাত না পায়, তাহলে ইমামের সালাম ফিরানোর পর একাকী আদায় করবে। তাহলে বিষয়টি অতীব সহজ। যদি মাসবুক ব্যক্তি এক রাকাত না পায়, তাহলে ইমাম সালাম ফিরানোর সময় তিনি সালাম ফিরাবেন না, সালাম না ফিরিয়ে উনি দাঁড়িয়ে যাবেন, উঠে দাঁড়িয়ে তারপরে একাকী যেভাবে এক রাকাত শেষের এক রাকাত আদায় করবেন, করার পরে তাশাহুদ, দুরূদ, তারপরে দোয়া মাসুরা পড়ে যথা নিয়মে সালাম ফিরায় নামাজ শেষ করবেন। যদি দুই রাকাত না পায়, তাহলে উনি ইমাম সালাম ফিরানোর পর উনি দাঁড়িয়ে যাবে, দাঁড়িয়ে প্রথমে এক রাকাত আদায় করবে, করে দাঁড়িয়ে যাবে, তারপরে দ্বিতীয় রাকাতে তাশাহুদ, তারপরে দুরূদ এবং দোয়া মাসুরা পড়ে সালাম ফিরে উনি বাকি দুই রাকাত আদায় হয়ে যাবে। যদি তিন রাকাত না পায়, তাহলে উনি ইমাম সাহেব সালাম ফিরানোর পর দাঁড়িয়ে যাবে, তারপরে এক রাকাত পড়বে, তাশাহুদ ও প্রথম বৈঠক করবে, করে তাশাহুদ পড়বে, তারপরে দুরূদ পড়বে, তারপরে দোয়া মাসুরা পড়ে আর বাকি তিন রাকাত শেষ করবে। যদি চার রাকাত না পায়, তাহলে শুধুমাত্র ইমাম সাহেবের শেষ বৈঠক পায়, তাহলে উনি একে একে চার রাকাত নামাজ আদায় করবে, করে যথারীতি সালাম ফিরে নামাজ শেষ করবে। তাহলে এই হচ্ছে মাসবুকের সালাত। অর্থাৎ ইমাম সাহেবের সঙ্গে যদি অংশগ্রহণ করতে না পারেন, এক রাকাত বা দুই রাকাত বা তিন রাকাত বা কোনো কোনো ক্ষেত্রে চার রাকাত ও নামাজ চলে যায়, সেক্ষেত্রে ইমাম সাহেব যে অবস্থায় থাকেন সে অবস্থায় ইমামের সাথে অংশগ্রহণ করবে, করার পরে তারপরে তার যে কয় রাকাত মাসবুক ব্যক্তির বাকি আছে সেই কয় রাকাত নিজে পড়লে যেভাবে আদায় করতে হয় সেইভাবে আদায় করে যথারীতি সালাম ফিরায় নামাজ শেষ করবে, তাহলে তার নামাজ আদায় হয়ে যাবে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। সবাইকে ধন্যবাদ। সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবে। আল্লাহ হাফেজ।